আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা হুরুপ-প্রাপ্ত তাদের জন্য সৌদি সরকার যেই সুযোগটি দিয়েছে সেটা হলো যে ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 29 তারিখ পর্যন্ত 2 মাস এই সময়ের মধ্যে যে কোনো ধরনের হুরুপ-প্রাপ্ত লোক নতুন পুরাতন সবাই কাফালা হতে পারবেন বা বৈধ হতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমার ফাইনাল এক্সিটের আওতায় আছি, আমি কি পারবো কিনা। দেখেন, এখানে বলা আছে হুরুপ প্রাপ্ত, এখানে ফাইনাল এক্সিটের কথা বলা হয়নি। যাদের ফাইনাল এক্সিট তারা পারবেন না। এবং অনেকে জিজ্ঞাসা করে যে আমি সাওয়াক খায়েস বা আমিল মঞ্জিলস, আমিল তাব্বাক, আমিল মাজরা, মেশফাল, এই ধরনের এক কথায় ডোমেস্টিক ওয়ার্কার মধ্যে যারা আছে হুরুপপ্রাপ্ত বা এই পলাতক, তারা এই সুযোগটা ব্যবহার করতে পারবে কিনা? না, তারাও এই সুযোগটা ব্যবহার করতে পারবেন না। এটা শুধু কমার্শিয়াল সেক্টরে, অর্থাৎ মুয়াসসাসা বা কোম্পানির আন্ডারে যারা আছে, এটা শুধু কোম্পানি বা মুয়াসসাসার ক্ষেত্রে যারা লাইসেন্সধারী কর্মী তাদের জন্য এটা। এটা আপনাদের ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য না। ডোমেস্টিক ওয়ার্কাররা হচ্ছে সৌদি আরবের সৌদিদের ফ্যামিলিগত ব্যক্তিগত ওয়ার্কার, তাদেরকে এক কথায় ফ্যামিলি মেম্বার বলা যায়। ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা না। আর ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য কখনোই কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দেয়নি, এবং সামনের দিকে দিবে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। মনে হয় না যে দিবে, কারণ ডোমেস্টিক ওয়ার্কাররা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পায় না। ঠিক আছে? তো মধ্যখানে দিয়ে একটা এই সুযোগ দিয়েছিল যে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা মক্তব আমলের মাধ্যমে নালিশ করতে পারবে কফিল যদি তাদেরকে টর্চার করে বা বেতন না দেয়। ঠিক আছে? শুধু সেই সুযোগটা দিয়েছে, কিন্তু সেটাও কোনো কার্যক্রম এরকম একটা নয়। ঠিক আছে? সেখানে গেলে কোনো রকম কোনো এই সুবিধা পাওয়া যায় না। ঠিক আছে? মাঝে মধ্যে পাওয়া যায়, পার্সেন্টেজে খুবই কম। তো এখন বলি যে যারা এই যে বর্তমানে 2 মাসের সময় দিছে, 2 মাসের মধ্যে যারা হুরুপপ্রাপ্ত, টার্মিনেট হুরুপপ্রাপ্ত, বর্তমান নতুন পুরাতন যারা আছেন, যে কোনো হুরুপপ্রাপ্ত লোক কাফালা হতে পারবেন। এখন কথা হলো যে কাফালা যে হবেন, কাফালা কিন্তু দইরা হইলেই চলবে না। আমরা অনেক প্রবাসীরা আছি দালালের মাধ্যমে কাফালা হই। দালালের মাধ্যমে কাফালা হয়ে পরবর্তীতে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়তে হয়। কারণ দালালের মাধ্যমে যদি আপনি কাফালা হন, তাহলে আপনার সাথে কফিলের সাথে কোনো রকম কোনো সংযোগ থাকে না বা সংযোগ থাকবে না, বা কফিলের সাথে কোনো রকম কোনো পরিচয় থাকবে না। আপনি কাফালা হতে পারছেন না, বা দালাল আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, দালাল আপনাকে বিভিন্নভাবে লোভনীয় অফার দিয়ে আপনাকে যে কোনো জায়গায় একটা সৌদির কাছে কাফালা করাবে, কিন্তু ওই সৌদির সাথে আপনার সাথে কোনো কানেকশন থাকবে না। আপনাকে ওই দালাল কখনোই আপনার ওই সৌদির সাথে কানেকশন করিয়ে দিবে না যতদিন আপনি এই সৌদির কাছে থাকবেন। কেন দিবে না? একটা দালাল আপনাকে যখন একটা সৌদির কাছে কাফালা করাবে, সেখানে তার একটা বেনিফিট থাকে, এবং আপনি এখানে কাফালা হতে কত টাকা খরচ হয়েছে সেখানে মূল অ্যামাউন্টটা আপনাকে কখনোই জানাবে না। ঠিক আছে? ওই দালালের ফয়দা নিয়ে, ফয়দা সহকারে আপনাকে একটা অ্যামাউন্ট জানাবে যে আপনার এত টাকা খরচ হবে। ঠিক আছে? এখন আপনি তো বৈধ হতে চান, আপনি তো বৈধ হবেন, আপনি আগ্রহ, টাকার দিকে চাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে আপনার কি সমস্যা হবে সেটাও আপনি ভাবছেন না। তো আপনি 8-10 হাজার 12 হাজার রিয়াল দিয়ে আপনি কাফালা হইলেন বা বৈধ হলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি কফিলের সাথে কোনো যোগাযোগ রাখতে পারলেন না। ফোন নাম্বার নাই, তার আইডি নাম্বার নাই, তার সাথে কোনো যোগাযোগ নাই। এই দালালের মাধ্যমে আপনার সব কিছু চলে। এখন আপনাকে ইকামা বানিয়ে দিল, বা আপনার ইকামা বানিয়ে নিলেন বৈধ হয়ে। এই দালালের সাথে আপনার সাথে 1 বছর আপনার সাথে মোটামুটি একটা সম্পর্ক আছে, কিন্তু আপনি যে কফিলের ফয়দা দিবেন, আপনার সাথে তো একটা কন্ট্যাক্ট থাকে যে আপনি কফিলের প্রতি বছরে 3,000, 5,000, 2,000 যেইটাই দেন একটা ফয়দা দিবেন, কিন্তু এই ফয়দাটা দালাল আপনার কাছ থেকে নিবে, কিন্তু সৌদিরে দিবে না। এটা 99% ক্ষেত্রে হয়। ঠিক আছে? সৌদি আপনার কাছ থেকে যেই এই পাওনা যেই এই ফায়দার টাকাটা, সেটা কিন্তু সৌদি পাবে না, দালাল নিয়ে খায় ফেলাইছে। এখন আপনি 1 বছরই কেমন হয়েছে, আপনি বৈধ হয়েছেন, কিন্তু সৌদি হয়তো দেখা গেছে কিছুদিন অপেক্ষা করলো, বা এই 1 বছর অপেক্ষা করলো, পরের বছরে তো আপনাকে দিতে হবে।
কিন্তু দেখা গেছে পরের বছরও দালাল আপনার সাথে এই সিটিংবাজি করছে, আপনার কাছ থেকে টাকা নিছে কিন্তু সৌদিরে দেয় নাই। সৌদি পরবর্তীতে কি করলো, আপনার হয় টার্মিনেট করে দিল না হুরুপ লাগিয়ে দিল আবার। ঠিক আছে, তো এই সমস্যাগুলি অহর হয়ে থাকে সৌদি আরবে। ঠিক আছে, অনেকে আমাকে এই অনেক আগে থেকেই আমরা এই ধরনের ভিডিও অনেক দিয়েছিলাম যে দালালের মাধ্যমে সৌদি আরবে এসে ইকামা বানিয়ে কিন্তু কফিল খুঁজে পায় না, কফিলের অ্যাড্রেস খুঁজে পায় না, দেশে যায় বা দেশে যেতে পারে না, কারণ কফিল নেই। এই বিষয় নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা সেটাও দেখে আসতে পারেন। তো এখন এই যে কাফালা হবেন, কিভাবে কাফালা হবেন? আপনি যদি কাফালা হতে চান এই সুযোগের মধ্যে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই নিজে সশরীরে এবং নিজের ইচ্ছায় একজন সৌদির সাথে ভালো কথা বলবেন। ভালোভাবে কথা বলে তার সাথে কন্ট্যাক্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আপনি সেখানে কাফালা হবেন। আর যদি কাফালা হন বা হতে পারেন, তাহলে সেখানে আপনি আপনার সৌদির আইডি নাম্বার বা আইডি কার্ডের ফটোকপি বা নাম্বার কিংবা ফোন নাম্বার এবং তার সাথে যোগাযোগ করার মতো আপনি সবকিছু ব্যবস্থা করে নিতে পারবেন এবং করে নেবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, সৌদির সাথে সরাসরি কানেকশন করে বা কানেকশন হয়ে আপনি কাফালা হন, কোনো দালালের মাধ্যমে নয়, কোনো মক্তবের মাধ্যমে নয়। আপনি যদি মক্তব খেদামাতের মাধ্যমেও যদি কাফালা হতে চান, কাফালা হতে পারবেন, কিন্তু সেখানেও আপনার আরো বড় সমস্যা হবে। কারণ মক্তব খেদামাতের মাধ্যমে, আমার এখানে একটা মক্তব খেদামাত আছে, সুদানি থাকে, 3জন সুদানি থাকে, তাদের কাছে মনে হয় যে 50টা লাইসেন্স আছে, 50টা সৌদির লাইসেন্স তাদের সাথে কন্ট্যাক্ট আছে। এই লাইসেন্সে বা এই রোকসাতে লোক ঢুকায় বাইর করে, ঢুকায় বাইর করে। অবৈধ লোক কাফালা হয় এই 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 মক্তবের মাধ্যমে তাদের এই লাইসেন্সের মধ্যে। ঠিক আছে, কাফালা হওয়ার পর তাদের কাছ থেকে 8-10 হাজার রিয়াল নেয়, কাফালা খরচ, ইকামা খরচ, আনুষঙ্গিক ফায়দা সহকারে সবকিছু মিলিয়ে 8-10 হাজার রিয়াল নেয় একবার। নেওয়ার পর 1 বছরের জন্য তারা বৈধ করে দেয়। কিন্তু পরবর্তীতে যখন ওই মক্তবে আমি যাই, সাপোজ আমাকে দিয়ে বুঝে, যখন পরবর্তীতে আমি যাবো বা আপনি যাবেন, আপনি যদি ওই মুক্তবালারে বলেন যে আমি কাফাল হইতাম স্যার, তোর কাছে কোনো মোয়াসাসা আছে কিনা? অবশ্যই আছে। আপনাকে বললো কত, 10 হাজার রিয়াল লাগবো, কিন্তু আগে একজন ঢুকছে 7-8 হাজার রিয়াল খরচ করে। এখন এই মহাসাসাতে আপনি ঢুকতে চান বা আপনারে ঢুকাইবে, সেখানে আপনাকে বললো 10 হাজার রিয়াল লাগবে। এখন আপনার সাথে কন্ট্যাক্ট হলো 9 হাজার বা 9.5 হাজার রিয়াল কন্ট্যাক্ট হলো, কিন্তু সে যে কোনো মহাসাসাতে সে ঢুকাতে পারবে না, ঢুকাবে না। তাদের একটা রুলস আছে না ইকামা বানানোর ক্ষেত্রে। এখন আপনারে যাতে 2,000 রিয়াল দিয়ে বা 2500 রিয়াল দিয়ে ইকামা বানানো যায়, সেরকম একটা লাইসেন্সের ভিতরে ঢুকাবে, তবে সেটার মধ্যে লোক আছে। ওই যে আপনার আগে যেই লোকটাকে ঢুকাইছে, সেই লোকটারে সুন্দরভাবে বাইর করে দেয়। ঠিক আছে, বাইর করে দেয়, তার সাথে যে কোনোভাবে একটা ঝামেলা করে। ঠিক আছে, একদম সেদের সাথে ঝামেলা করে, গায়ে পরে ঝামেলা করে, ঝামেলা করিয়া তারে এই লাইসেন্স থেকে বাইর করে দেয়। এখন সে আবার অবৈধ হয়ে গেল, এই লাইসেন্সের ভিতরে আপনার ঢুকেলো, আপনার কাছ থেকে খাইলো 10 হাজার 9 হাজার। ঠিক আছে, আবার সেম আপনার সাথে সেম এই কাহিনীটা করবো। তো মুক্তব খেদামাতের মাধ্যমে যারা কাফালা হবেন, যে তারা মাসুল, তারা ফয়দা নিবে, তারাই কেমন বানিয়ে দিবে বছরের পর বছর, ভাই দয়া করে মুক্তব খেদামাতের মাধ্যমে এই ধরনের কাজ আপনারা কেউ করবেন না। কোনো দালালের মাধ্যমে এই কাজ করবেন না। দালালে আপনার কাছ থেকে খরচের টাকা পয়সা নিয়ে খায়া বইয়া থাকবো, কফিলের দিব না, কফিলে আপনারা আবার হুরুপ টার্মিনেট ফাইনাল এক্সিট লাগিয়ে দিব। মক্তব খেদামাতের মাধ্যমে আপনি কাফালা হবেন, তাদের কাছে থাকবেন, যে তারা আপনাকে তদারকি করবে, আপনার কাছ থেকে ফায়দা তারা নিবে, ইকামা তারা বানিয়ে দিবে, কফিলের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, সেখানে আপনি আরো বেশি বিপদে পারবেন। ঠিক আছে, তো এই সমস্যাগুলি নিয়ে অনেকেই প্রশ্ন করে, তাই আপনাদেরকে অনুরোধ করব যে কাফালা হলেই হবে না। যে সময়টা দিয়েছি, সময়ের ভিতরে আপনারা অনেক লম্বা সময় আছে, আপনারা চাইলে নিজেরাই একজন কফিলের সাথে কথা বলে বা একটা কোম্পানির সাথে কথা বলে নিজে কফিলের সাথে সরাসরি কানেকশন হয়ে কথা বলে তারপরে আপনারা কাফালা হবেন। অন্যথায় কোনো দালাল কিংবা মক্তব খেদামাতের মাধ্যমে কাফালা হলে আপনারা চরম বিপদে পড়বেন, চরম বিপদে। এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকেই যারা এই প্রবাসীদের জন্য বিভিন্নভাবে তথ্য দিয়ে থাকি, আমরা অনেকেই কিন্তু একই সেম কথা বলি। ঠিক আছে, আমি যে কথা বলি, ঠিক আছে, আরেকটা চ্যানেল থেকেও সেম কথাটা বলে, আরেকটা চ্যানেল থেকেও একই সেম কথাটা বলে। ঠিক আছে, তো সবারই কিন্তু উদ্দেশ্য একটাই, যে আপনারা সেফ থাকেন,
আমাদের যে তথ্যগুলি দেওয়ার কাজ, এটার মানে উদ্দেশ্য হলো যে আপনারা সেফ থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।